আবু হুরাইরা তুমি কাঁদতেছে কেন? আবু হুরাইরা বলতেছে, ও আমার সাহাবীরা, আমি দুনিয়ার জন্য কাঁদি না, আমি আখিরাতের জন্য কাঁদতেছি, আমি আখিরাতের পেরেশানির জন্য কাঁদতেছি। কারণ হয়তো আল্লাহ পাক আমাকে জান্নাতে দিবে, না হইলে জাহান্নামে দিবে। হয়তো আখিরাতের শুরু আছে, শেষ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলল, আবু হুরায়রা আমি এই জন্য কান্দি, হয়তো আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিবে, না হয় জান্নাতে দিবে। কেমন পেরেশানি ছিল তাদের সাহাবীদের! তাদের দুনিয়ায় কোনো পেরেশানি ছিল না, তাদের পেরেশানি ছিল একমাত্র আখিরাতের পেরেশানি ছিল। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় ওই আখিরাতের পেরেশানির জন্য শুধু কাঁদত। দুনিয়া তাদের কখনো স্পষ্ট করতেই পারে নাই। আগের যুগের এক বুজুর্গ নিজামুদ্দিন রহমাতুল্লাহু আলাইহি নিকট একজন লোক আসলো। নিজামুদ্দিন রহমাতুল্লাহু আলাইহির নিকট একজন লোক এসে বলল, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, আমি দুনিয়ার পেরেশানির মধ্যে আছি, আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ পাক আমার পেরেশানিটাকে দূর করে দেয়। তখন নিজামুদ্দিন রহমাতুল্লাহু আলাইহি বলতেছে, আল্লাহর গোলাম, তুমি একটা পেরেশানির মধ্যে আছো, আর আমি নিজামুদ্দিন চারটা পেরেশানির মধ্যে আছি, যে চারটার পেরেশানির সমাধান আমি আজ পর্যন্ত পাই নাই। রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, তুমি যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নিয়ামত বৃদ্ধি করে দিব। আর যদি তুমি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার থেকে নিয়ামত ছিনিয়ে নিব। ইন্না আযাবি লাশাদীদ, এবং এর জন্য রয়েছে তোমাকে কঠিন আযাবে আমি গ্রেফতার করব। এই জন্য আমরা যাই কিছু দেখি না কেন, যাই আমরা আহার করি না কেন, একমাত্র শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। আমি কোরআন থেকে একটি আয়াত প্রেরণ করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ ঘোষণা দিতেছে, ও বান্দা, তোমাকে আমি এই দুনিয়ায় সৃষ্টি করেছি, তোমাকে এই দুনিয়ায় আমি সৃষ্টি করেছি ঠিকই, কিন্তু তোমাকে আবার এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। এইটা হলো তোমার থাকার জায়গা না। তুমি অল্প সময়ের জন্য এখানে আসছো, নেক আমল করার জন্য আসছো। অল্প সময়ে নেক করে তোমাকে ওই দুনিয়া থেকে বিদায় করতে হবে। বান্দা যখন দুনিয়ার থেকে চলে যায়,
যখন মৃত্যুর সময় চলে আসে তখন তার কাছে 5 জন ফেরেশতা আসে, এসে বলে, ও বান্দা, আমি তোমার রিজিকের বন্টনকারী ছিলাম, আমি তোমার রিজিকের তত্ত্বাবধানে ছিলাম, আজকে সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য এক লোকমা খাদ্য ব্যবহার করতে পারলাম না, আমি তোমার থেকে বিদায় হয়ে গেলাম। আরেকজন ফেরেশতা এসে বলে, ও আল্লাহর গোলাম, আমি তোমার পানি ব্যবস্থা ছিলাম, আমি তোমার পানি রাখার তত্ত্বাবধানে ছিলাম, সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য এতটুকু পানি কি ব্যবস্থা করতে পারলাম না, আমিও তোমার কাছ থেকে বিদায় হয়ে গেলাম। আরেকটা ফেরেশতা যখন আসে, ও আল্লাহর গোলাম, আমি তোমার চলাফেরার তত্ত্বাবধানে ছিলাম, আমি তোমার চলাফেরার তত্ত্বাবধানে ছিলাম, আজ যা সারা পৃথিবী আমি ঘুরলাম, তোমার জন্য আমি এক কদম পা রাখার জায়গাও পাইলাম না, আমিও তোমার কাছ থেকে বিদায় হয়ে গেলাম। আরেকটা ফেরেশতা যখন আসে তখন বলে, আল্লাহর গোলাম, আমি তোমার শ্বাস প্রশ্বাসের নিয়োজিত ছিলাম, আমি তোমার শ্বাস প্রশ্বাসের তত্ত্বাবধানে ছিলাম, সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য আমি এতটুকু শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করতে পারলাম না, আমিও তোমার কাছ থেকে বিদায় হয়ে গেলাম। আরেকজন ফেরেশতা যখন আসে তখন বলে, আল্লাহর গোলাম, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, আর তোমার হায়াতের জিন্দেগি নাই, আমি সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য হায়াতের ব্যবস্থা করতে পারলাম না, আমিও তোমার কাছ থেকে বিদায় হয়ে গেলাম। যখন এই 5 জন ফেরেশতা চলে যায় তখন আমাদের ওই মনুষ্য ব্যক্তির কাছে এমন বড় আকৃতি এক ফেরেশতা আসে। ওই ফেরেশতা এসে বলতেছে, ওই মনুষ্য ব্যক্তি যখন ওই ফেরেশতাকে দেখে তখন বলতেছে, কে গো তুমি, তোমাকে আমি চিনতে পারলাম না। তখন বলতেছে, আজরাইল বলতেছে, তুমি কি আমাকে চিনবে না, আমি হলো সেই মালাকুল মউত আজরাইল, আমি হলাম তোমার মৃত্যুদূত, তুমি কি দেখো নাই, তোমাকে আমি, তোমার স্ত্রীকে আমি বিধবা করে ছাড়ব, তোমার সন্তানকে আমি এতিম করে ছাড়ব। তখন যখন ওই মনুষ্য ব্যক্তি যখন আজরাইলকে দেখতে থাকে, দেখার পরে ভয়ে আতঙ্ক হয়ে আবার তার ওই গাটা বাম দিকে ফিরে ফেলায়। ফিরে দেওয়ার পরে আজরাইল বলতেছে, তুমি কি দেখো নাই, তোমার মাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তোমার পিতাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, এখন তোমার স্ত্রীকে আমি বিধবা করে ছাড়ব, তোমার সন্তানকে আমি এতিম করে ছাড়ব, তোমার কাছ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, তোমার কাছ থেকে আমাকে কেউ রেখাই পাইতে পারবে না। তখন আজরাইলকে দেখে ওই মনুষ্য ব্যক্তি ভয়ে কাঁপতে থাকে। হে মুসলমান, আমাদের কখন মৃত্যুর সময় গনে আসবে? আল্লাহ পাক আমাদের হয়তো 60, 70, 80 বছর জিন্দিগি দিয়া দুনিয়া থেকে প্রেরণ করেছে। হে মুসলমান, এখনো সময় আছে, ওই আল্লাহর পথে আমরা সবাই দাবিত হই। দুনিয়া তোমার সাথে যাবে না,
তোমার পিতামাতা তোমার সাথে যাবে না। তুমি যতই ধন সম্পদ ওই দুনিয়ার মধ্যে গড়ে তোলো, কোনোটাই তোমার সাথে যাবে না। তোমার সাথে যাবে শুধু নেক আমল। আগের যুগের সাহাবীরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায়, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় কাটতেছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করল, ও আবু হুরায়রা, তুমি কাঁদতেছে কেন? আবু হুরায়রা বলতেছে, ও আমার সাহাবীরা, আমি দুনিয়ার জন্য কাঁদি না, আমি আখিরাতের জন্য কাঁদতেছি, আমি আখিরাতের পেরেশানির জন্য কাঁদতেছি। কারণ হয়তো আল্লাহ পাক আমাকে জান্নাতে দিবে, না হইলে জাহান্নামে দিবে। হয়তো আখিরাতের শুরু আছে, শেষ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলল, আমি আবু হুরায়রা, আমি এই জন্য কান্দি, হয়তো আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিবে, না হয় জান্নাতে দিবে। কেমন পেরেশানি ছিল তাদের সাহাবীদের! তাদের দুনিয়ায় কোনো পেরেশানি ছিল না, তাদের পেরেশানি ছিল একমাত্র আখিরাতের পেরেশানি ছিল। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় ওই আখিরাতের পেরেশানির জন্য শুধু কাঁদতো। দুনিয়া তাদের কখনো স্পষ্ট করতেই পারে নাই। আগের যুগের এক বুজুর্গ নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নিকট একদিন লোক আসলো। নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নিকট একজন লোক এসে বলল, হুজুর, আমার জন্য একটু দোয়া করে দেন, আমি দুনিয়ার পেরেশানির মধ্যে আছি, আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ পাক আমার পেরেশানিটাকে দূর করে দেয়। তখন নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহর গোলাম, তুমি একটা পেরেশানির মধ্যে আছো, আর আমি নিজামুদ্দিন 4টা পেরেশানির মধ্যে আছি, যে 4টার পেরেশানির সমাধান আমি আজ পর্যন্ত পাই নাই। তখন ওই লোকটি বলতেছে যে, হুজুর, পীর-আউলিয়া মানুষ, আমরা দুনিয়ার মানুষ, আমাদের পেরেশানি থাকতে পারে, উনার আবার কিসের পেরেশানি? তখন নিজামুদ্দিন বলতেছে যে এই 4টার পেরেশানির সমাধান আমি আজ পর্যন্ত পাই নাই। তখন ওই লোকটি বলতেছে যে, হুজুর, আপনি দুনিয়ার পেরেশানি, আপনি যে বুজুর্গ আউলিয়া মানুষ, আপনার কিসের পেরেশানি থাকতে পারে? পেরেশানি আমাদের থাকতে পারে। তখন নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে আল্লাহর গোলাম, আমার প্রথম পেরেশানি হলো, বান্দা যখন মায়ের গর্ভে আসে তখন লেখে দেখা হয় বান্দাটা কি নেককার হবে নাকি বদকার হবে। কিতাবে আসছে বান্দা যখন দুনিয়ায় মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পর তখন লিখে দেওয়া হয় ওই বান্দাটা কি নেককার হবে নাকি বদকার হবে, তা লিখে দেওয়া হয়। নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর গোলাম, আমার নামটা কি নেককারী কারাতের হবে নাকি বদকার কাতারে হবে? বলে, ও আল্লাহর গোলাম, আমার দ্বিতীয় পেরেশানি হলো বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হয় তার রুহুটা ইল্লিতে যাবে, না হয় সিজ্জিতে যাবে, তা লিখে দেওয়া হয়
নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জানা নাই আমার রুহুটা কি ইল্লিনে যাবে না সিজ্জিদে যাবে। ইল্লি হচ্ছে একটি জান্নাতের বিশ্রামের নাম। তখন নিজামুদ্দিন বলতেছে যে বান্দা যখন নেককার হয় তখন তার রুহুটা আসমানের দিকে নেওয়া হয়। যদি সে ইমানদার হয়, আল্লাহর পথে চলে, পয়গম্বরদের তরিকায় চলে, তাহলে তার রুহুটা আসমানের দিকে নেওয়া হয়। প্রথম আসমানে নেওয়া হয়। প্রথম আসমানে নেওয়ার পর 500 ফেরেশতা জিজ্ঞাসা করে, এই রুহুটা কার? হযরত আজরাইল বলতেছে, এটা হলো অমুক ইমানদারের রুহু। তখন ওই 500 রহমতের ফেরেশতা প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। আর ওই প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পর চতুর্দিকে আসমানের সুগন্ধ দ্বারা মোহিত হয়ে যায়। সুবহানাল্লাহ! মুমিনের কত বড় মর্যাদা! যখন বান্দার রুহুটা যখন প্রথম আসমানের দিকে নেওয়া হয়, তখন দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়। দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়ার পর তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়। তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়ার পর চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হয়। চতুর্থ আসমান দরজা খুলে দেওয়ার পর পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হয়। পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়ার পর আবার ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হয়। ষষ্ঠ আসমান দরজা খুলে দেওয়ার পর ষষ্ঠম আসমানের দরজাও খুলে দেওয়া হয়। ষষ্ঠম আসমান দরজা খুলে দেওয়ার পর তখন ওই আল্লাহর দরবারে তাকে নেওয়া হয়। তার রুহুটা নিয়ে দেওয়ার পর কয়, এটা কার রুহু? আল্লাহ পাক জিজ্ঞাসা করে, এটা কোন বান্দার রুহুটা? বলতেছে, ও ইমানদারের রুহুটা। তখন আল্লাহ পাক বলে, যাও আমার ওই বান্দার রুহুটা ইল্লিনের একটা সিজ্জিদের নামে খাতার মধ্যে রেখে রাখো। সুবহানাল্লাহ! বান্দার কত বড় মর্যাদা, ইমানদারের কত বড় পাওয়ার! এটা হলো একমাত্র ইমানের পাওয়ার, আমলের পাওয়ার। আর যদি বান্দার রুহুটা যদি বদকার হয়, তখন তার ওই রুহুটা আসমানের দিকে ঠিক নেওয়াই হয়। নেওয়ার পর জিজ্ঞাসা করে ফেরেশতা, এটা কোন মুমিনের, কোন বান্দার রুহু? যদি সে মুসলিম হয়, গুনাহগার হয়, তাহলে তার রুহুটা আসমানের দিকে নেওয়া হয় না। ওই আসমানের থেকে 7 জমিনের নিচে নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করার পরে তার ওই রুহুটা তার নিজের বদকারের একেবারে জমিনের নিচে ফেলে দেওয়া হয়। নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহর গোলাম, আমার নিজামুদ্দিন জানা নাই আমার রুহুটা কি নেককার কাতারে হবে নাকি বদকার কাতারে হবে। কি বড় পীর আউলিয়াদের কেমন পেরেশানি ছিল! এরা হলো দুনিয়ার পেরেশানি না, এরা হলো আখিরাতের পেরেশানি। নিজামুদ্দিন বলতেছে, ও আল্লাহর গোলাম, আমার এই পেরেশানির সমাধান আমি আজ পর্যন্ত পাই নাই। আমার তৃতীয় পেরেশানি হলো, বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, তখন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবে, হে দুনিয়ার মানুষ,
তোমরা গুনাহগারও একসাথে ছিলা, বদকারও একসাথে ছিলা, কিন্তু আজকে দুনিয়ার মধ্যে একসাথে তোমরা থাকতে পারবা না। তারা অন্যদিকে চলে যাও। নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহর গোলাম, আমার জানা নাই আমার নামটা কি, বদকারের দলে থাকবে নাকি নেককার দলদের সাথে থাকবে। কেমন পেরেশানি ছিল তাদের। নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহর গোলাম, আমার ৪র্থ নম্বর পেরেশানি হলো, বান্দাকে যখন সে নেককার হবে তার ডান দিকে, তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর যদি সে বদকার হয় তাকে বাম হাতে তাকে আমলনামা দেওয়া হবে। নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জানার, নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমার জানা নাই আমার নামটা কি ডান হাতে দেওয়া হবে না আমার বাম হাতে আমলনামা দেওয়া হবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, যা ইলাহি কারে দুনিয়া ইখতিয়ার, যা ইলাহি কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মুমেন সুয়ে মুমেন মিশাওয়ার, মাইনে কাফের সুয়ে কাফের নিশাওয়ার। নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আল্লাহর গোলাম, আমি এই 4টার পেরেশানির সমাধান আমি আজ পর্যন্ত পাই না। সুবহানাল্লাহ। কেমন পেরেশানি ছিল। তারা দুনিয়া থেকে আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও তাদের পেরেশানি শেষ নাই। নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর গোলাম, এই সমাধান আমি আজ পর্যন্ত পাই নাই। যেই লোকটা দোয়ার জন্য এসেছিল নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে, ওই লোকটা নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে এমনভাবে কাঁদতেছিল, কাঁদতে কাঁদতে তার টপকায়া পানি পড়তে পড়তে তার চোখগুলো শুকিয়ে গেল। আর বলতেছে, ওই লোকটা বলতেছে, আসলে দুনিয়ার পেরেশানি কোনো পেরেশানি না, আখিরাতের পেরেশানি হলো সবচেয়ে বড় পেরেশানি, ফুলসিরাতের পেরেশানি হলো সবচেয়ে বড় পেরেশানি, কবরের পেরেশানি হলো সবচেয়ে বড় পেরেশানি। কেমন তারা পেরেশানি। দুনিয়া তাদের পেরেশানি স্পষ্টই করতে পারে নাই। দুনিয়া থেকে যখন তারা নামাজের কাতারে দাঁড়াইতো, সবসময় ওই মহান রব্বুল আলামিনের কথা স্মরণ করত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয় সাহাবী, দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পাওয়া শর্ত, তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখন তিনি কবরের পাশে দাঁড়াইয়া যাইতেন। দাঁড়াইয়া যাওয়ার সাথে সাথে কবরের পাশে এমনভাবে কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আমিনুল মুমিনিন, আপনাকে তো কখনো আমি জান্নাত জাহান্নামের বয়ানে কখনো কাঁদতে দেখি নাই। আপনি যখন কবরের পাশ দিয়ে যান, ওই কবরের পাশে যখন দাঁড়িয়ে যান তখন আপনি এমনভাবে কাঁদেন
যে কাঁদতে কাঁদতে আপনার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবী, তোমরা কি জানো না মুসলমানদের প্রথম ঘাঁটি হলো কবর। মুসলমানদের প্রথম কবর হলো প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। যদি বান্দা যদি কবরে ধরা খেয়ে যায়, আখিরাতে ধরা খেয়ে যাবে, ফুলসিরাতে তো ধরা খেয়ে যাবে, মিজানে ধরা খেয়ে যাবে, ফুলসিরাতে ধরা খেয়ে যাবে, সব জায়গায় সে ধরা খেয়ে যাবে, কোনো জায়গায় তার শান্তি থাকবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এই জন্য কান্দি, আমি যদি কবরে ধরা খেয়ে যাই তাহলে আমি মিজানে ধরা খেয়ে যাব, আমি আখিরাতে ধরা খেয়ে যাব, আমি ফুলসিরাতে ধরা খেয়ে যাব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিল, তারা দুনিয়ার কোনো টেনশনই ছিল না, দুনিয়া পেরেশানি ছিল না, তারা আখিরাতের পেরেশানি ছিল। আখিরাতের পেরেশানি থাকা সত্ত্বেও তারা কাঁদতো সবসময়। এই জন্য মুসলমান ইমানদার আমাদেরকে ওই কবরে চিন্তা করতে হবে। আমার যদি কবরে যদি আমি জবাব দিতে পারি তাহলে আমার সব জায়গায় শান্তি মিলবে, সব জায়গায় আমার শান্তি মিলবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন বান্দাকে তিনটা প্রশ্ন করা হয় কবরে, আমরা সকলেই জানি। বান্দাকে যখন কবরে রাখার পর ফেরেশতা জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যা। এই তিনটা প্রশ্ন বান্দাকে করে। বান্দা যদি নেককার হয়, যদি দুনিয়া থাকার পর সুন্দরভাবে চলাফেরা করে, এই দুনিয়া থেকে আল্লাহর বিধিবিধান হুকুম মানে, তাহলে সে কবরে যাওয়ার পরে তাকে প্রশ্ন করার সাথে সাথে সে বলল, মান রব্বিকা, আমার রবকে, আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামান দীনুকা, তোমার দিন কি। সে যদি দুনিয়া থেকে থাকার পর ওই দিনের হুকুম ভাবে চলে, দিনের হুকুম আহকাম মেনে চলে, তাহলে সে বলতে পারবো আমার দিন হলো ইসলাম। আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো, ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে। কখনো নবীকে দেখে নাই, আমরা তো কখনো নবীকে দেখি নাই, আমরা কখনো সাহাবীকে দেখি নাই। যদি তাদের পয়গম্বরদের অনুসরণ করে চলেন, নবীর আহকাম হুকুম ভাবে চলেন, তাহলে অবশ্যই আপনি বলতে পারবেন আমার নবী হলো জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হলো সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ, কত বড় পাওয়ার মুমিনের। এরা হলো মুমিন। তখন আল্লাহ বলবে, ও আমার বান্দা, তুমি দুনিয়ার মধ্যে থেকে তুমি আমলে চলে কাজ করেছো, তুমি কখনো দুনিয়ার মধ্যে থেকে কখনো খারাপ কাজ করো নাই। যাও, তোমার জন্য আমি এমন একটি জায়গা নির্দিষ্ট করে রেখেছি, নির্ধারিত করে রেখেছি, সেইটা হলো তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ, সেটা কি? জান্নাত। তখন ওই মুমিন যখন কবরে রাখবে, রাখার পরে বলবে,
যাও তোমার জন্য কবর তোমার জন্য কি সুন্দর ফুলের বিছানো হবে। ওই বিছানো হওয়ার পরে বান্দা যখন দেখবে আহারে কি সুন্দর বিছানা, কবর আমার এমন একটি জায়গা যেটা আমি দুনিয়ার মধ্যে কষ্ট করছি, কত আয়েশ আরামে চলি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আদ-দুনিয়া সিজনুল মুমিনু ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের হলো জান্নাত। তারা কাফেররা দুনিয়ায় থেকে আয়েশ আরাম করতে পারবে, কিন্তু কখনো মুসলমান কখনো আয়েশ আরাম করতে পারবে না। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত মানুষ চলে গেল, কেউ ফিরে আসলো না। এই জন্য মুসলমান আমাদের এখনো সময় আছে। দুনিয়া যখন আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেছে, আর কয়েক বছর আমরা থাকব, হয়তো আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য কবর হলো মুসলমানদের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই জায়গা যদি আপনি ঠিক মতন আমলে জবাব দিতে পারেন, তাহলে ওই কবর আপনার জন্য ফুলের বাগিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনের পাওয়ার এটা আমার আপনার পাওয়ার না, পাওয়ার হলো ইমানের পাওয়ার। এই ইমানের পাওয়ারের কারণে আজকে আমরা ওই আল্লাহকে আমরা চিনতে পারছি। আর যদি আপনি বদকার হন, আপনি যদি নেক বদকার হন, আপনি যদি দুনিয়ার মধ্যে থাকার পরে দেখেন আপনার কাজ ভালো না, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, তাহলে কি আপনি কবরে শান্তি পাবেন? কখনো শান্তি পাবেন না। কারণ মুসলমানের কবর হলো ফুলের বাগিচা, আর যারা বদকার, যারা বেঈমান মুসলিম, এদের কবর হবো সাপ বিচ্ছুর ঘর। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরে সবাইকে চলে যেতে হবে। ওই কবরে কেউ থাকবো না, এই দুনিয়ায় কেউ থাকবো না, ওই কবরে সবাইকে যেতে হবে। ওই কবর থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে নেক আমলের কাজ করতে হবে। নেক আমল করলে তাহলে আমার সব জায়গায় আমি জব দিতে পারবো। আমার কবরও শান্তি, আখিরাতও শান্তি, ফুলসিরাতও শান্তি, এমন মিজানও আমার শান্তি মিলবে। আর যদি সে বদকার হয়, তাহলে তার কবরে কোনো শান্তি আসবে না। তখন তাকে কবরে রাখার পরে ওই কবরে তার জন্য বড় বড় সাপ বিচ্ছু, এক অন্ধকার কবর, যেখানে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, শুধু হলো সাপ বিচ্ছুর ঘর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখান থেকে বাঁচতে হলে আগে তোমার ইমানকে সাজাও, তোমার ঘরকে সাজাও, তোমার কবরকে সাজাও। এই দুনিয়া থাকার জন্য কেউ আসে নাই, সবাইকে চলে যেতে হবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি এই জন্য শুধু সৃষ্টি করি নাই। কত নবী রাসূল আউলিয়া, কত সাহাবীরা চলে গেল, তোমার মা চলে গেল, তোমার বাবা চলে গেল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি কি দেখো নাই আমার ভাইকে এখান থেকে সাজাইয়া দেয়, আমার মাকে এখান থেকে সাজাইয়া দেয়। এই জন্য আমরা সবসময় নেক আমল করব। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করো।
ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানের সময় হয়ে গেছে, এই জন্য আলোচনা শেষ করছি।